হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ট্রামেসির আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা ট্রামেসির রেন্ট এ কার যে বিজনেস মডেলটা আছে, তো সেটা সম্পর্কে একটা ধারণা নিব। তো এর জন্য শুরুতেই আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করার পরে আমাদের পুরো প্রসেস শুরু হয় বুকিং থেকে। তাহলে আমরা বুকিং থেকে শুরু করব। আমরা এই বাঁ পাশের মেনু বার থেকে বুকিং এ যাব এবং এখানে দেখবেন ডান পাশের উপরে নতুন বুকিং। এখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো রিকোয়ার্ড সেগুলো দিব, যেমন 9 তারিখ ডেটটা দিব, কোন ধরনের গাড়ি, এটা কার, গাড়ির ধরন ধরলাম হাইয়েস্ট, ট্রিপের ধরন এটা কি ধরনের ট্রিপ, ধরলাম দৈনিক ট্রিপ বা ওয়ান ওয়ে। এরপরে পেমেন্টের ধরন নগদ, গাড়ির নাম্বার, গাড়ির নাম্বার এটা হাইয়েস্ট ওয়ান, গাড়ির নাম্বার যেটা ছিল এই যে এটা ঢাকা মেট্রো চ। পিক আপ পয়েন্ট, আমি পিক আপ পয়েন্ট দিলাম ঢাকা। পিক আপের সময় সকাল 10টা, ড্রপ পয়েন্ট ধরলাম খুলনা। আর এই যাত্রাটা শুরু হবে কবে, মানে কোন ডেটের জন্য আমি বুক করতেছি। তাহলে আমি ধরেন এটা 12 তারিখের জন্য চুয়েজে, এবং এটা শেষও হবে 12 তারিখে। অ্যাডভান্স পরিশোধ, তাহলে কাস্টমার যদি আমাকে কোনো অ্যাডভান্স দিয়ে থাকে, তাহলে আমি ধরলাম যে কাস্টমার আমাকে 2000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছে, এবং এই টোটাল ট্রিপের ভাড়া 10,000 টাকা। এখানে সে কাস্টমারের নাম দিব, তো কাস্টমারের নাম টমাস, কাস্টমারের মোবাইল নাম্বার, ইমেল, এবং এটার স্ট্যাটাসটাকে আমি কনফার্ম করে দেব, আমি সাবমিট করে দেব। সাবমিট করার পরেই এবার আমার পরবর্তী কাজ কাস্টমারকে একটা ইনভয়েস জেনারেট করে দেওয়া, বুকিং ইনভয়েস। তাহলে আমি এখান থেকে প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করাবো। একটু সময় নিচ্ছে, ইন্টারনেট স্লো হওয়ার কারণে। আচ্ছা, এটা আমার একটা ইনভয়েস। আমাদের আপনাদের মানে আমাদের অর্গানাইজেশনের যেমন যে ফর্মালিটিস থাকে, যদি হেডার বা ফুটার বা কোনো কিছু যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেটা চেঞ্জেবল, আমরা চেঞ্জ করে দিতে পারবো আর কি। তো আপনাদের সম্পূর্ণ আপনাদের কাস্টমাইজড একটা বিল ফরম্যাট আপনারা পাচ্ছেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার ফুল ডিটেলস আছে, ভাড়ার বিবরণ, ট্রিপের ভাড়া কতটুকু ছিল, এবং এইখানে দেখা যাচ্ছে উনি আমাকে মোট ভাড়া 10,000, অ্যাডভান্স দিয়েছে 2,000, আর ডিউ বাকি আছে 8,000 টাকা। তো আমি এটাকে এখান থেকে আমি প্রিন্ট করে কাস্টমারকে দিব। তো আমি এটাকে স্কিপ করি। পরবর্তী ধাপ, ধরেন কাস্টমার এসছে, যেদিন প্রোগ্রামটা অ্যাটেন্ড করবে ওই দিন উনি এসছে, ওই দিন উনি আসার পরে আমি কি করব, এই ট্রিপের হিসেবটা রাখবো। এটার জন্য আমি এই ট্রিপের হিসাব থেকে যোগ বাটনে যাব। এখান থেকে আমি শুরুতে তারিখ দিব। তো ধরলাম 11 তারিখের জন্য বুকিং ছিল, তারিখ, ট্রিপের সময় ধরলাম উনি সকাল 11টাতেই যাবে, যখন আমি কাজ করছি ওই টাইমটাতেই। পিক আপ পয়েন্ট ছিল আমার ঢাকা, ড্রপ পয়েন্ট ছিল আমার খুলনা। ট্রান্সপোর্ট টাইপ এটা নিজের গাড়ি, আর গাড়ি নাম্বারটা এটা। ড্রাইভারের নাম ড্রাইভার রাকিব হাসান। কাস্টমারের নাম, কাস্টমার টমাস, কাস্টমারের মোবাইল নাম্বার। শিপের ভাড়া ছিল আমার 10,000, তাহলে ওইটাই আমি দিব। উনি আমাকে অ্যাডভান্স দিয়েছিলেন 8,000। তো আমার কোনো ওয়েটিং চার্জ, সরি, উনি আমাকে অ্যাডভান্স দিয়েছিলেন 2,000, আমার কোনো ওয়েটিং চার্জ নাই, 0 0। এবার ড্রাইভারের কমিশন। তো ড্রাইভারের কমিশন আমি ধরলাম 10%, 10% অর 15%। তাহলে 15% হলে এই টোটাল যে ট্রিপের ভাড়া ওর 15%, এবং এখান থেকে আমার তেল খরচ
ধরলাম যে তেল খরচ আমার 4,000 টাকা গিয়েছে। গ্যাস যদি খরচ যায় তাহলে ধরলাম 2,000 টাকা। অন্যান্য যদি কোনো খরচ থাকে এটা দিলাম এবং আমি এখান থেকে সিম্পলি সাবমিট করে দিই। তাহলে দেখতেই পাচ্ছেন যে আমার হচ্ছে আহ, এটা একটা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করে ফেলেছিলাম। এই যে এটা আমি এই যাবো যতগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করব সবগুলো প্রোগ্রাম ওয়ান বাই ওয়ান আমার এখানে চলে আসবে। তাহলে এই প্রোগ্রামটার ইনফরমেশন আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এটাকে আমি চাইলে এখান থেকে প্রিন্টও করাতে পারবো। আবার এটা যদি কোনো ইনফরমেশন আমি ভুল দিয়ে থাকি সেটাকে আমি এডিটও করতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা বিষয়। ওকে, তাহলে আমরা হচ্ছে ট্রিপের অংশটুকু দেখলাম। এবার আমরা আসবো যে আমরা এই গাড়িটারই যদি কখনো কোনো সার্ভিসিং বা মেনটেনেন্সের দরকার হয় সেই ব্যাপারটার জন্য, তাহলে আমরা হচ্ছে মেনটেনেন্স অপশনে যাই। এখান থেকে যোগ মেনটেনেন্সে যাব। তাহলে আমরা কোন ডেটে মেনটেনেন্স করাচ্ছি, ধরলাম আজকের ডেটে মেনটেনেন্স করাচ্ছি। সার্ভিসের ধরন মেনটেনেন্স, কোন পার্টসের জন্য আমি মেনটেনেন্স করাচ্ছি, যেমন আমি ধরলাম ফুয়েল পাম্প, এবং এই মেনটেনেন্সের ধরন হচ্ছে ইঞ্জিন অয়েল। এই মেনটেনেন্সটার জন্য আমার খরচ গিয়েছে ধরেন 5,000 টাকা। আমার কোন গাড়িটার জন্য, আমার গাড়িগুলো ড্রপ ডাউনে চলে আসবে, তাহলে আমি গাড়িটা সিলেক্ট করে নিলাম। আর এটার চার্জ, সার্ভিসিং চার্জ ধরলাম 200 টাকা। তাহলে সর্বমোট খরচ তাহলে 5,200 টাকা। এটা কোন ধরনের প্রায়োরিটি, এটা অবভিয়াসলি হাই প্রায়োরিটি। সার্ভিস ফর্ম, কোন ড্রাইভার এই সার্ভিসিংটা করিয়েছেন, ড্রাইভারের নাম দিলাম। এবং এই অংশে আমি হচ্ছে আমার যে ক্যাশ মেমোটা থাকে সার্ভিসিং করানোর, ওই মেমোটাকে আমি এখানে আপলোড করে দিতে পারি। তো ধরলাম যে এটাই, তাহলে এটা হচ্ছে আমার ক্যাশ মেমোর ছবি, আমি আপলোড করে দেবো এবং এখান থেকে আমি সাবমিট করে দেবো। তাহলে আমি যদি মেনটেনেন্সে যাই, আমার হচ্ছে এই মেনটেনেন্সটা আমি এখানে করিয়েছি। ওকে, এরপরে আমরা যে অফিস মেনটেন করি, আমাদের অফিসেরও কিছু এক্সপেন্স আছে, খরচ আছে। তাহলে আমরা হচ্ছে এখানে অফিসের খরচটাও বা হিসাবগুলোকেও রাখবো। তাহলে অফিস খরচে যাই এবং এখান থেকে যোগ বাটনে যাব। তো আজকে হচ্ছে অফিস খরচে আমি কি ধরনের 9 তারিখে আমি কাকে প্রদান করছি টাকাটা, ধরলাম অ্যাকাউন্টসকে। আমি হচ্ছে আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যিনি আছেন আমি হচ্ছে ওনাকে টাকাটা দিয়েছি, অথবা আপনি এখানে চাইলে যাকে টাকা দিচ্ছেন তার নাম লিখতে পারেন। তাহলে আমি ধরলাম যে আমি তাকে 1,000 টাকা দিয়েছি। ও হচ্ছে আমার গেস্ট এসেছিল, গেস্টকে হচ্ছে হসপিটালিটি পারপাসে, তাহলে এটা ফুড। আর এটা হচ্ছে আমি মন্তব্যের এখানে দিয়ে দিব গেস্ট হসপিটালিটি, এবং এখান থেকে আমি সাবমিট করে দেব। তাহলে আমি যখন এখানে সাবমিট করলাম আমার অফিস খরচটা এখানে চলে আসবে। এর বাইরে হচ্ছে আমার ফুয়েলিং এর হিসাব, যেটা হচ্ছে এই হিসাবটাতে আমরা দেখবো যে আমাদের যে গাড়িগুলোকে আমি যখন তেল ঢুকাই, তো আমার ওখানে তেলের এক্সপেন্স বা ওই হিসেবটা আমি হচ্ছে এখান থেকে রাখবো। তাহলে যোগ ফুয়েলে যাব, আমি কোন ডেটে কাজ করাচ্ছি, যেমন 9 তারিখে আমি হচ্ছে কোন একটা সার্ভিসিং করেছি, কোন গাড়িতে, এই 16 41 20। ড্রাইভারের নাম দিব, ট্রিপ আইডি বা ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার দিলাম, এটা পাম্পের ঠিকানা আমি ধরলাম এটা খিলক্ষেত পাম্প, ফুয়েল ক্যাপাসিটি ধরলাম 200 লিটার। এটার ধরন আমি হচ্ছে ওদের থেকে গ্যাস নিলাম। তাহলে এটার পরিমাণ হচ্ছে আমি কতটুকু নিয়েছি, ধরলাম যে 120 লিটার। প্রতি লিটারের দাম এক্সাম্পল 120 টাকা, তাহলে মোট খরচ 14,400 টাকা। এটাকে আমি সাবমিট করে দেব। তাহলে আমি ফুয়েল হিসাবে হচ্ছে এই জায়গাটাতে নতুন একটা ফুয়েল হিসাব আমার যোগ হবে। এরপরে আমরা হচ্ছে এই মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের খরচ। এর বাইরেও যদি কোনো খরচ থাকে স্পেশাল কেস, তো ওইটাকেও আমরা হচ্ছে এখান থেকে রিপোর্টিং ফর্মেটে নিয়ে আসতে পারবো। এবার আমরা সকল ধরনের হিসেব বা মানে খরচের হিসেব আমরা লিখে ফেলেছি, এবং আমরা টাকা ইনকাম হয়েছিল ট্রিপের ভাড়া থেকে ওই অংশটা আমরা লিখে ফেলেছি। এখন আমরা রিপোর্টিং ফর্মেটে যাব, আমাদের কি কি রিপোর্ট আছে। যেমন আমরা যদি দৈনিক আয়ে যাই, দৈনিক আয়ে গেলে আজকের দিনে আমার কত টাকার আয় হয়েছে ওই তথ্যটা আমি এখান থেকে দেখতে পারবো। এটাকে আমি এক্সেলে অথবা প্রিন্টেও নিতে পারবো এবং এখান থেকে ফিল্টার করতে পারবো ডেট রেঞ্জ দিয়ে। যে আমি হচ্ছে যদি গতকালকের কোনো তথ্য দেখতে চাই, আমি গতকালকের ডেট, শুরুর ডেট এবং শেষের ডেট দিব, তাহলে ফিল্টার করলেই আমি এটা পাবো। এবার হচ্ছে দৈনিক ব্যয়, এটা আমার খরচের হিসেব দেখাবে যে আমি কোথায় কোথায় কি কি খরচ করেছি।
তো এটা হচ্ছে আমার দৈনিক খরচের হিসাব, এবং এটা হচ্ছে মাসিক যে স্টেটমেন্ট, মান্থলি স্টেটমেন্ট, যে আমার পুরো মাসের পুরো বছরের প্রত্যেকটা মাস ওয়াইজ আমি হচ্ছে আয় দেখব, খরচ দেখব, মেনটেনেন্স খরচ দেখব, অফিস খরচ যদি থাকে। যেমন এই যে আমার হচ্ছে এখানে অফিস খরচ ছিল, এই মাসে ছিল না, মে এবং এপ্রিলে হয়তো ছিল না, কিন্তু এই দিকটাতে ছিল। তাহলে মোট খরচ আমার এখানে চলে আসবে, এবং আমার এখান থেকে লাভ বা লস এই হিসেবটাও আমি পাচ্ছি। তাহলে আজকে এতটুকুই। আমরা হচ্ছে দেখে ফেললাম যে কি করে আমরা হচ্ছে পুরো একটা রেন্ট এ কার মডেলের আমরা হচ্ছে হিসেব নিকেশ রাখতে পারি এই ট্রামেসি সফটওয়্যার থেকে। তো আশা করছি এটা আমাদের খুবই কাজে দিবে। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।